হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের ভাই আপনাদের পায়েস বানিয়ে দেখাচ্ছে। আপনারা যারা দুধ ভালোবাসেন বা দুধের তৈরি জিনিস ভালোবাসেন তারা এই পায়েসটি করে খেতে পারবেন। দেখবেন আমি কেমন করে বানাচ্ছি, ওই রকমভাবে বানাবেন। এই দুধটা দেখুন একদম ফুটিয়ে ফুটিয়ে ক্ষীরের মতো কিছুটা করেছি। হ্যাঁ, আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন, কিন্তু আমি এমনি গরুর দুধ দিয়েই করেছি, আর অন্য কোনো দুধ আমি মেশাইনি। এই দুধটাই 1 লিটার দুধকে আমি হাফ লিটার করেছি, করে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীরের মতো করেছি। এবার এর মধ্যে আপনার আধ ঘন্টা আগে চাল ধুয়ে 1 চামচ ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই চালটা আমি দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ আতপ চাল আছে, আধ ঘন্টা আগে 1 চামচ ঘি মাখিয়ে এটা রেখে দিয়েছিলাম। এবার এই চালটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে এবার এটাকে আমি সিদ্ধ করতে দিচ্ছি। এবার সিদ্ধ করতে দিচ্ছি। এবার 4টে এলাচকে আমি একটু থিতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতাকে আমি দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। আজকে এই নিরামিষ পায়েস বানিয়ে আমরা ঠাকুরকে দিয়ে এবং নিজেরাও এটা খাওয়া দাওয়া করব, প্রসাদ। বৃহস্পতিবার পায়েস বানানো হচ্ছে। মা লক্ষ্মীর বার আজকে, দেখবেন ভালো লাগবে, আপনারাও বানাবেন। লক্ষ্মীবারে পায়েস খুব শুভ। লক্ষ্মীবারে পায়েস বানালে বাড়ির মঙ্গল হয়, খুব শুভ। খাওয়া দাওয়া করবেন। লক্ষ্মীবারে যত এরকম নিরামিষ খাবার খাবেন তত মা লক্ষ্মী আশীর্বাদ করবে আপনাদের।
আজকের ওয়েদারটা হাফ গরম হাফ মেঘলা মেঘলা আছে। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আছে। কালকে যে হারে গরম ছিল, আজকে মনে হচ্ছে অতটা গরম হবে না। আর মেঘলা মেঘলাও করছে, বৃষ্টি হতে পারে। কালকে প্রচণ্ড গরম ছিল, বাপরে গরম, প্রচণ্ড গরম। একদিন নিম্নচাপ হলো, পরের দুদিন দারুণ গরম। আবার আজকে দেখছি একটু মেঘলা মেঘলা করছে, হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, একটু হবে চালটা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকে যা কিছু আমাদের সবই নিরামিষ হবে। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। লক্ষ্মীবার বলে, বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে, বুঝেছ? এরকম পায়েস বানাবেন। নতুন নতুন ঘরের বউরা, মেয়েরা যারা প্রথম প্রথম কাজ শিখছেন, প্রথম প্রথম রান্না বান্না শিখছেন, তারা এরকম পায়েস বানাবেন লক্ষ্মীবারে। দেখবেন বাড়ির বড়রা খেয়ে খুব খুশি হবে, খুব আশীর্বাদ পাবেন। আশা করি আশীর্বাদ পাবেন, কারণ ভালো কাজ করলে মানুষ তো আশীর্বাদ করে।
আপনারাও আশীর্বাদ পাবেন, পায়েস বানাবেন এমনি করে। দুধটা এত সুন্দর মানে ক্ষীরের মতো হয়েছে, দেখ হলুদ লালচে হয়ে গেছে। দেখছি তো তাই। দারুণ কালার এসছে পায়েসটা। এবার হয়ে গেছে। এবার আমরা যেটা দেবো, ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, কাজু কিশমিশের মধ্যে দেবো। আর হচ্ছে আমরা চিনি দেব না, বুঝলেন? আমরা চিনি দেব না, আমরা চিনির পরিবর্তে বাতাসা দেব। এই যে এই বাতাসাগুলো আমরা দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে চিনি দিতে পারেন, আমরা চিনি না দিয়ে বাতাসা দিচ্ছি। বাতাসা দিচ্ছি, বাতাসা দেওয়া হয়ে গেছে। এবার বাতাসাগুলো একটু গলিয়ে উপরে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। একটা চাল ও একটা চালের গায়ে লাগেনি, সুন্দর হয়েছে, মানে সে গ্যাদগ্যাদে পায়েস হয়নি। পায়েসটা সুন্দর, একটা চালের সঙ্গে একটা চাল লাগেনি, সুন্দর হয়েছে। কারণ যেহেতু নাড়াচাড়া করা হচ্ছে তো, না তার জন্য না, ওই যে ঘি দিয়ে চালটা মেখেছি, ওর জন্যে চালটা ঘি দিয়ে মেখেছি, আর সব শেষে আমি বাতাসাটা দিলাম, তার জন্যে। এবার পায়েসটা তুলে নেবো, নিয়ে উপরে ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো। আপনারা ফুটতেও দিতে পারেন, কিন্তু আমি উপরে দেবো বলে আমি ড্রাই ফ্রুটসটা এটা বসে যাবে, এতটা ইয়ে থাকবে না, কারণ ঠান্ডা হলে একটু এটা বসে যাবে, তখন ঠিক হয়ে যাবে পায়েসটা। আপনাদের আমার পায়েস হয়ে গেছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে কাজু কিশমিশ ওপরে ছড়িয়ে দিলাম। আপনাদের কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, দিয়ে আপনারা নিজে বানিয়ে খাবেন, ভালো থাকবেন। জয় গুরু।